डियर स्टूडेंट्स, आज तुम्हारे ट्रिकोनोमेट्रिक रेशियोज ऑफ एनी एंगल एंड एसोसिएटेड एंगल चैप्टर 3 নম্বর क्लास। तो তোমাদের গত ক্লাসে 5 পর্যন্ত করিয়েছিলাম, সংক্ষিপ্তর 5 পর্যন্ত। তো আজ আমি তোমাদের 6 থেকে স্টার্ট করছি। 6 দেখো, 6 এখানে 4টে কোশ্চেন আছে। বলেছে যে এবিসি হলো ত্রিভুজের 3টি কোণ, তাহলে কয়েকটা প্রুফ তোমাদের করতে বলেছে। তো সেখান থেকে আমি দুটো প্রুফ তোমাদের করিয়েছি, 2 নম্বর এবং 4 নম্বর। তো দুয়েরটা দেখো, বলেছে ট্যান এ বি এ মাইনাস বি বাই 2। যেহেতু এবিসি ত্রিভুজের 3টি কোণ, তাহলে কি হবে? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই হিসাবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। ঠিক আছে, এটা আমি পেয়ে গেলাম। এবার দেখো ট্যান এ মাইনাস বি বাই 2 বের করতে বলেছে। তো আমি কী করলাম, ট্যান এর ভ্যালু বসিয়ে দিলাম, কারণ তোমাদের প্রুফটা আছে সি বাই 2 প্লাস বি, কট সি বাই 2 প্লাস বি। এবার সি আর বি আছে, তার মানে এ নেই, তা আমাকে কী করতে হবে, এখানে এটাকে রিমুভ করতে হবে। তো এ রিমুভ করতে গেলে এর ভ্যালুটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এর ভ্যালু আমি বসিয়ে দিলাম পাই মাইনাস বি মাইনাস সি, আর মাইনাস বি তো আগে থেকে আছে, ডিভাইডেড বাই 2। দেখো ট্যান এই পাই বাই 2 আর এইটা পুরোটা মাইনাস কমন নিলে গোটাটা প্লাস হয়েছে, প্লাস কত হচ্ছে 2b প্লাস সি, সেটা ডিভাইডেড বাই 2 করলে কি হচ্ছে সি বাই 2 প্লাস বি। ঠিক আছে, তাহলে ট্যান পাই বাই 2 মাইনাস সি বাই 2 প্লাস বি ইকুয়াল টু কত, কট সি বাই 2 প্লাস বি, কারণ ট্যান পাই বাই 2 মাইনাস থিটা মানে কট থিটা। তো তোমাদের এটা হয়ে গেল প্রুফড। এবার দেখো 4 নম্বরেরটা। 4 নম্বর বলেছে ট্যান বি প্লাস সি প্লাস ট্যান সি প্লাস এ প্লাস ট্যান এ প্লাস বি ডিভাইডেড বাই ট্যান পাই মাইনাস এ প্লাস ট্যান 2 পাই মাইনাস বি প্লাস ট্যান 3 পাই মাইনাস সি। তোমাদের এটা 1 প্রুফ করতে বলেছে। তো আমি কি করলাম, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি সবকটার ভ্যালু আমি বসিয়ে দিলাম। তাহলে ট্যান পাই মাইনাস এ সি প্লাস বি প্লাস সি মানে, আর সি প্লাস এ মানে ট্যান পাই মাইনাস বি প্লাস ট্যান পাই মাইনাস সি, আর নিচে যেটা ছিল আমি রেখে দিলাম। এবার ট্যান পাই মাইনাস এ মানে কত, মাইনাস ট্যান এ সেকেন্ড কোঅর্ডিনেটে, আর পাই মাইনাস এ তার মানে মাইনাস হচ্ছে পাই মাইনাস বিও তাই, পাই মাইনাস সিও তাই, তার মানে মাইনাস ট্যান এ মাইনাস ট্যান বি মাইনাস ট্যান সি। এবার নিচে দেখো ট্যান পাই মাইনাস এ, এটাও মাইনাস ট্যান এ, এবার প্লাস ট্যান 2 পাই মাইনাস বি। 2 পাই মাইনাস বি মানে কি, ফোর্থ কোঅর্ডিনেটে, এর ফোর্থ কোঅর্ডিনেটে ট্যানটা কি নেগেটিভ, তো সেই অনুযায়ী তোমাদের নেগেটিভ চলে আসছে মাইনাস ট্যান বি, এটার ক্ষেত্রে মাইনাস ট্যান সি, তো কেটে গিয়ে তোমাদের 1 চলে আসলো। এটাই প্রুভ করতে দিয়েছে। আচ্ছা, এবার দেখো সাতেরগুলো বলেছে যে বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ এ প্লাস বি এ বি এবং এ বি সি ডি। ঠিক আছে, তো বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয়, এমনি আমরা নর্মাল জানি যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত 2 পাই বা 360 ডিগ্রি, সেই অনুযায়ী হয়ে গেল। এবার দেখো বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে কি হবে, অপোজিট কোণগুলোর সমষ্টি পাই, তাই তো। তো সেই হিসাবেই আমার হয়ে গেল এ প্লাস সি ইকুয়াল টু পাই, বি প্লাস ডি ইকুয়াল টু পাই। ঠিক আছে, এবার তোমাদের প্রুফ করতে দিয়েছে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি ইকুয়াল টু কত 0। তো এবার ট্যান এ প্লাস ট্যান বি রেখে দিলাম, ট্যান সি মানে কত, এই যে পাই মাইনাস এ, ডি মানে পাই মাইনাস বি বসিয়ে দিলাম। দেখো পাই মাইনাস এ মানে মাইনাস ট্যান এ, আর পাই মাইনাস বি ট্যান পাই মাইনাস বি মানে মাইনাস ট্যান বি। দেখো কেটে গেল, 0 হয়ে গেল। এখান থেকে আরেকটা প্রুফ করিয়েছি। দেখো এটা বলেছে তোমার ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি। তো দেখো ট্যান এ প্লাস বি আমি রেখে দিলাম, আর সি প্লাস ডি মানে কত, আমি করেছিলাম 4টি কোণের সমষ্টি 2 পাই, তাহলে আমি কি করব, দুটো কোণ দেওয়া আছে, তাহলে দুটো কোণ বিয়োগ করে দিয়ে সি প্লাস ডি এর ভ্যালু বসে দাও, মানে কত ট্যান 2 পাই মাইনাস এ প্লাস বি, ট্যান 2 পাই মাইনাস এ প্লাস বি মানে কত 2 পাই মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, বসে গেল। দেখো কাটাকাটি করে 0 চলে আসলো। এবার দেখো 8 নম্বর কোশ্চেনটা, তোমাদের ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি, ট্যান 4 ডিগ্রি ডট ডট ট্যান 87 ডিগ্রি, ট্যান 88 ডিগ্রি, ট্যান 89 ডিগ্রি, এটা তোমাদের অন প্রুভ করতে বলেছে। তো আমি নিয়ে নিলাম ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি, এগুলো থেকে গেল। তারপরে দেখো ট্যান 87 ডিগ্রি মানে কত, ট্যান 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি। ঠিক আছে,
88 ডিগ্রি মানে ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, আর 89 ডিগ্রি মানে ট্যান 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো ট্যান 1 ডিগ্রি, ট্যান 2 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি ডট ডট। এবার ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা বসে গেল, কট 3 ডিগ্রি, সেই অনুযায়ী সবগুলাই বসে গেল, কট 2 ডিগ্রি, কট 1 ডিগ্রি। এবার দেখো ট্যান 1 কট 1, ট্যান 2 কট 2, ট্যান 3 কট 3, এই করে সবকটাই মানে কেটে যাচ্ছে, মানে ট্যান 1 ট্যান ইন্টু কট মানে কত 1, সেই অনুযায়ী সবকটা 1 হয়েছে, মাঝে তোমাদের সবকটাই কেটে যাচ্ছে পরপর 1 থেকে 89 পর্যন্ত সবকটাই কেটে গিয়ে তোমাদের 1 চলে আসছে। এটাই তোমাদের প্রুভ করতে দিয়েছে, কারণ একটার অপোজিট পিছন দিক থেকে চলে আসছে, সেই অনুযায়ী তোমাদের কেটে যাচ্ছে। এবার দেখো 10 নম্বর একটা কোশ্চেন বলছে কস স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস সাইন স্কোয়ার 5π/4 প্লাস সাইন স্কোয়ার 7π/4। এটা তোমাদের ভ্যালু বের করতে দিয়েছে। তুমি প্রথমটা দ্বিতীয়টা রেখে দিলাম, তৃতীয়টা দেখো 5π/4, তাহলে আমি কি করলাম সাইন পাই প্লাস π/4, আর 7π/4 পাই প্লাস 3π/4, এটা তার হোল স্কোয়ার হয়ে গেল কারণ স্কোয়ার আছে। আচ্ছা, সাইন পাই প্লাস π/4 মানে কি থার্ড কোঅর্ডিনেটে, তো থার্ড কোঅর্ডিনেটে সাইনটা কি নেগেটিভ, সেই অনুযায়ী মাইনাস সাইন π/4 হয়ে গেল, এখানেও মাইনাস সাইন 3π/4 হয়ে গেল, মাইনাস তার স্কোয়ার মানে আবার পজিটিভ হয়ে গেল। তো দেখো কস স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4 প্লাস সাইন স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4, দেখো কস স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার π/4 হয়ে গেল, প্লাস কত সাইন স্কোয়ার 3π/4 দুটো আছে, তাহলে 2 সাইন স্কোয়ার 3π/4। এবার এটা কস স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার π/4, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেই অনুযায়ী বসে গেল, প্লাস 2 সাইন স্কোয়ার, এইটাকে আমি 3π/4টাকে আমি কী করলাম π/2 প্লাস π/4, এটা কত π/2 প্লাস π/4 মানে সেকেন্ড কোঅর্ডিনেটে, সাইন সেকেন্ড কোঅর্ডিনেটে পজিটিভ, তাই কসটা পজিটিভ চলে আসলো, তার মানে 1 + 2 কস স্কোয়ার π/4, আর কস π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে 1 + 2 ইন্টু 1/√2 তার হোল স্কোয়ার, সেখান থেকে 1 + 2 ইন্টু হাফ ইকুয়াল টু 1 + 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, এবার দেখো 11 নম্বর 11 নম্বর তোমাদের কোশ্চেনে বলেছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা, এটার লঘিষ্ঠ মান তোমাদের বের করতে বলেছে। তো আমরা কি করলাম নিয়ে নিলাম √2 সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস √2 কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। কোনো কিছুর হোল স্কোয়ার ফর্ম অলওয়েজ পজিটিভ হয়, সেই অনুযায়ী আমি এটা নিয়ে নিলাম। তো দেখো এখান থেকে রুটটা বেরিয়ে যাচ্ছে, মানে a - b তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমি বসিয়ে দিলাম। তো কি আসলো 2 সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু √2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা রেখে দিলাম, মাইনাস 2 ইন্টু এটা কত হচ্ছে নিচের ক্ষেত্রে একই পাওয়ারগুলো তাহলে কি যোগ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু √2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত 1, সেই জন্য বসে গেল নিচেরটাই, মানে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু √2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এইটা এদিকে চলে গেলে কী হবে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2√2। তাহলে এটাই তো তোমাদের লঘিষ্ঠ মান হচ্ছে, সর্বনিম্ন মান এই 2 ইন্টু √2, এটাই তোমাদের হচ্ছে, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, এবার দীর্ঘর দেখো, দীর্ঘর কয়েকটা কোশ্চেন আমি তোমাদের করাচ্ছি। দীর্ঘর 1 নম্বরটা আছে দেখো 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 3π/2 মাইনাস এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4 3π প্লাস এক্স ইন্টু প্লাস মাইনাস 2 ইন্টু সাইন টু দি পাওয়ার 6 π/2 প্লাস এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 6 5π মাইনাস এক্স। তো দেখো 3π/2 মাইনাস এক্স এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে থার্ড কোঅর্ডিনেটে, এবার থার্ড কোঅর্ডিনেটে কি সাইনটা কি নেগেটিভ, তো সেই জন্য এটা মাইনাস কস এক্স হয়ে গেল। আর এটার ক্ষেত্রে কি এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে সেকেন্ড কোঅর্ডিনেটে 3π মানে এটাও থার্ড কোঅর্ডিনেটে পড়ছে বলে এটাও মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস সাইন এক্স। আর এটার ক্ষেত্রে সরাসরি চলে এসেছে cos টু দি পাওয়ার 6x, কারণ এইটা তোমার পড়ছে সেকেন্ড কোঅর্ডিনেটে, আর এটা তোমার ঘুরে ঘুরে আসছে তোমার 2π
পাই মাইনাস এক্স, মানে এটা সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, তাই এটা পজিটিভ হয়ে যাচ্ছে। দিয়ে আমি কী পেলাম, 3 ইন্টু cos টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 4x মাইনাস 2 ইন্টু cos টু দি পাওয়ার 6x মাইনাস প্লাস সাইন টু দি পাওয়ার 6x। ঠিক আছে, এবার দেখো 3 ইন্টু এই যে এটা আছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এই হিসাবে তো আমি সূত্র ভেঙে নিলাম। cos স্কোয়ার x তার স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার x তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু cos স্কোয়ার x তার হোল কিউব প্লাস সাইন স্কোয়ার x তার হোল কিউব। তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সেই সূত্র বসে দিলাম। এবং এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, সূত্র বসিয়ে দিলাম। দেখো cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার, এগুলো 1 হয়ে গেল। তাহলে 3 ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স। তো এখানে 3 গুণ করে আছে, 3 মাইনাস 6 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স মাইনাস 2 প্লাস 6 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স। দেখো এই দুটো কী হচ্ছে, গুণ হয়ে যাচ্ছে, মানে কেটে যাচ্ছে। তাহলে 3 মাইনাস 2 হচ্ছে 1। এটা তোমাদের প্রুভ করতে বলেছিল কি, এক্স নিরপেক্ষ, মানে এক্সটা থাকবে না। তো দেখো এখানে তোমাদের একটা ধ্রুবক পদ চলে এসছে, তাহলে ধ্রুবক পদ এই মানটা কী আছে, এক্স নিরপেক্ষ, তোমাদের এটাই প্রুভ করতে বলেছিল, তো প্রুভ হয়ে গেল। এবার দেখো তোমাদের 2-এর 1 নম্বরটা, এটা তোমাদের থিটার ভ্যালু বের করতে বলে, মানে সমাধান করতে বলেছে। ঠিক আছে, তো সমাধান আমি দেখে নেবে তোমরা। দেখো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4, cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা, ক্যালকুলেশন করে আসলো দেখো কত, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা আমি কি মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে আমি আনলাম। তাহলে এখান থেকে তোমাদের একটা ফর্ম আসলো কি, 2 সাইন থিটা মাইনাস 1 ইন্টু 2 সাইন থিটা প্লাস 3। এবার দেখো 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত, হাফ হয়ে যাচ্ছে। আর তাহলে সাইন হাফের ভ্যালু কত, সাইন π/6। তো সাইন π/6 তোমাদের এই ভ্যালুটা বলেছে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। তাহলে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হলে তোমার এটা যেহেতু 30 ডিগ্রি হচ্ছে সাইন, দেখো সাইন ফার্স্ট কোঅর্ডিনেটে কি সাইনটা পজিটিভ এবং সেকেন্ড কোঅর্ডিনেটে পজিটিভ, তাহলে আমি সেকেন্ড কোঅর্ডিনেটে একটা ভ্যালু নিতে পারি। তাহলে π-π/6 করে নিলাম, তাহলে 5π/6 ভ্যালু আসলো 60 ডিগ্রি আর 150 ডিগ্রি। এবার দেখো 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে সাইন থিটা ইকুয়াল টু -3/2, এটা কখনোই পসিবল নয়, তাই আমরা এই ভ্যালুটা ইগনোর করে গেলাম। এবার দেখো 5-এর একটা কোশ্চেন, 4 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা। এটাকে আমরা ভেঙে আনলাম মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে, 1 মাইনাস 2 সাইন থিটা ইন্টু 1 প্লাস 2 কস থিটা। তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা ইকুয়াল টু 0 হলে সাইন থিটা ইকুয়াল টু হাফ, আর এখানে 1 প্লাস 2 কস থিটা ইকুয়াল টু 0 হলে 2 কস থিটা ইকুয়াল টু -1, সেখান থেকে কস থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, মাইনাস হাফ কত, কস মাইনাস কস π/3, মানে 60 ডিগ্রি ভ্যালু হলো হাফ, আর সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমার, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তো সেই অনুযায়ী বসে গেল সাইন 30 ডিগ্রি মানে সাইন π/6। তো এখানে তোমাদের যেহেতু বলেছে থিটার ভ্যালু 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে সেকেন্ড কোঅর্ডিনেটে আমি ভ্যালুটা নিব, সাইন দুটো কোঅর্ডিনেটে পজিটিভ, তাই π/6 নিলাম আর π-π/6 নিলাম, মানে তোমার হলো 30 ডিগ্রি এবং 150 ডিগ্রি। আর এখান থেকে তোমাদের ক্যালকুলেশন করে আসলে কত, 120 ডিগ্রি এবং 240 ডিগ্রি। মানে এটা যে মাইনাস π/3 আছে, যেহেতু কস মাইনাস π/3, তাহলে π-π/3 করে নিলাম, দিয়ে সেখান থেকে 2π/3 এবং π প্লাস π/3 করে নিলে 4π/3, সেখান থেকে 240 ডিগ্রি আসলো। তো তোমাদের এইটা পুরোটাই দেখো 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 120 ডিগ্রি, 240 ডিগ্রি, এটার প্রত্যেকটা ভ্যালু 0 থেকে 360 ডিগ্রির মধ্যে আসছে। এবার 3 নম্বরেরটা দেখো, 3 নম্বরটা বলছে কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 আর সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু √2। তোমাদের আলফা বিটা বের করতে দিয়েছে, তাহলে কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কোসেক 60 ডিগ্রি, তাহলে আলফা মাইনাস বিটা মানে কত, 60 ডিগ্রি, এবং সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু √2, তাহলে সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু সেক 45 ডিগ্রি, সেখানে আলফা প্লাস বিটা হলো 45 ডিগ্রি। দেখো আলফা মাইনাস বিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কখনোই সম্ভব না আলফা প্লাস বিটা 40 ডিগ্রি, কারণ যেহেতু আলফা এবং বিটা দুটোই পজিটিভ বলেছে। তাহলে আমরা কি করে নেব, সেকটা কোন কোঅর্ডিনেটে পজিটিভ হচ্ছে,
সেকটা ফোর্থ কোঅর্ডিনেটে, কারণ ফোর্থ কোঅর্ডিনেটে কস পজিটিভ এবং সেক পজিটিভ, তাই ফোর্থ কোঅর্ডিনেটে নিয়ে নিলাম। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হলো তোমার 315 ডিগ্রি। তো সেখান থেকে 1 এবং 3 নম্বর ক্যালকুলেশন করে আলফা ইকুয়াল টু আসলো 187.5 ডিগ্রি, আর বিটা হলো 127.5 ডিগ্রি। দেখো তোমাদের 5 নম্বরটা বলে দেওয়া আছে কি, সাইন কিউব 2 পাই মাইনাস থিটা বাই কস স্কোয়ার 3 পাই বাই 2 প্লাস থিটা ইন্টু কস কিউব 2 পাই মাইনাস থিটা বাই সাইন কিউব 2 পাই প্লাস থিটা ইন্টু ট্যান পাই মাইনাস থিটা বাই কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা ইন্টু সেক স্কোয়ার পাই প্লাস থিটা বাই সাইন থিটা। আচ্ছা, এটা 2 পাই মাইনাস থিটা মানে কত, ফোর্থ কোঅর্ডিনেটে আছে, আর ফোর্থ কোঅর্ডিনেটে সাইনটা কি নেগেটিভ, সেই হিসাবে তোমার বসে গেল মাইনাস সাইন থিটা, সাইন 2 পাই মাইনাস থিটা থেকে মাইনাস সাইন থিটা, সেটার কিউব, তাই মাইনাসের কিউব মানে মাইনাসে আসবে, তাই মাইনাস সাইন কিউব থিটা। আচ্ছা, কস কিউব 2 পাই মাইনাস থিটা, এটাও ফোর্থ কোঅর্ডিনেটে, আর ফোর্থ কোঅর্ডিনেটে কি কসটা পজিটিভ, তাই কস কিউব থিটা চলে আসলো। আচ্ছা, ট্যান পাই মাইনাস থিটা মানে কত, সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, আর সেকেন্ড কোঅর্ডিনেটে ট্যানটা কি নেগেটিভ, তাই মাইনাস ট্যান থিটা হয়ে গেল। আর সেক স্কোয়ার পাই প্লাস থিটা এটা থার্ড কোঅর্ডিনেটে পড়ছে, থার্ড কোঅর্ডিনেটে কস বা সেক নেগেটিভ, কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাই সরাসরি সেক স্কোয়ার থিটা চলে আসলো। আচ্ছা, কস স্কোয়ার 3 পাই বাই 2 প্লাস থিটা, 3 পাই বাই 2 প্লাস থিটা মানে ফোর্থ কোঅর্ডিনেটে পড়ছে, ফোর্থ কোঅর্ডিনেটে পড়ছে বলে সরাসরি পজিটিভ, কসটা পজিটিভ, তাই সাইন স্কোয়ার থিটা চলে আসলো। আচ্ছা, সাইন কিউব 2 পাই প্লাস থিটা এটা ফার্স্ট কোঅর্ডিনেটে আসছে, তাই সরাসরি সাইন কিউব থিটা হয়ে গেল। আর কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা এটা সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, এবং সেকেন্ড কোঅর্ডিনেটে কোসেকটা পজিটিভ, তাই কোসেক স্কোয়ার থিটা হয়ে গেল, আর সাইন থিটাটা থেকে গেল। দেখো সাইন কিউব থিটা কেটে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। দেখো এবার কি আছে, কস কিউব থিটা, আর ট্যান থিটার জন্য সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। আর সেক স্কোয়ার থিটা মানে 1 বাই কস স্কোয়ার থিটা, ঠিক আছে। কোসেক স্কোয়ার থিটা মানে কত, 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, তো সাইন স্কোয়ার থিটা উপরে উঠে গেল, সাইন স্কোয়ার থিটা নিচে সাইন থিটা আছে, আর এখানে একটা সাইন স্কোয়ার থিটা আছে, ঠিক আছে। দেখাবো যে সব কটাই কেটে গেল, সব কটা কেটে গিয়ে 1 হয়ে গেল। 1 মান থিটার উপর নির্ভর করে না, এটা প্রুভ করতে দিয়েছিল এর মানটা থিটার উপর নির্ভর করবে না, তো এখানে দেখো ধ্রুবক আসলো। দেখো 6 নম্বরটা বলেছে কি, সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি। দেখো এখানে 1 থেকে স্টার্ট হয়েছে এবং 89-এ শেষ হয়েছে, আর দেখো অড নাম্বারগুলো আছে 1 3 5 এইভাবে অড নাম্বারগুলো আছে, তাহলে এখানে টোটাল পদ সংখ্যা কতটা হচ্ছে 45, 45টা পদ হচ্ছে, ঠিক আছে। এবার দেখো 45টা পদ হচ্ছে, আবার এই মাঝখানে একটা ঢুকে যাচ্ছে কি সাইন 45, মানে যেহেতু ওয়ার্ড 45 ওয়ার্ড, তাহলে সাইন স্কোয়ার 45 একটা এক্সট্রা মিডলের একটা পদ হচ্ছে, আমি সেই পদটাকে বাইরে বের করে রাখলাম, ঠিক আছে। এবার দেখো সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি, এইটাকে আমি করে নিলাম কি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 87 ডিগ্রি, এটাকে আমি করে নিলাম 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, ঠিক আছে, প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি মানে 85 ডিগ্রিটাকে নিয়ে নিলাম। তো এখানে কটা পদ হলো 22টা পদ। এবার দেখো সাইন স্কোয়ার 1 ডিগ্রি আর সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 1 মানে কস স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি, কারণ সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, এখানে সাইন প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি মানে কস স্কোয়ার 5 ডিগ্রি, এরকম 22টা পদ, প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে সাইন স্কোয়ার আছে মানে স্কোয়ার হয়ে গেল 1/√2 তার হোল স্কোয়ার। দেখো 1 + 1 + 1 ডট 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 প্লাস 1 এরকম 22টা পদ প্লাস হাফ 1/√2 তার হোল স্কোয়ার মানে হাফ হয়ে যাচ্ছে, তাহলে 22 প্লাস হাফ, তাহলে 22 অফ হাফ, এটাই তোমাদের অ্যান্সার। তো আজ তোমাদের এই চ্যাপ্টার আমি শেষ করে দিলাম, তোমরা ভালো করে করবে, কোনো অসুবিধা হয় যদি তোমাদের তো অবশ্যই আমাকে জানাবে, আর নেক্সট ক্লাসে তোমাদের নেক্সট চ্যাপ্টার শুরু করব। থ্যাংক ইউ।